শুনবে না, অসাধুর মুখে শুনলে, পাপীর মুখে শুনলে, মৃত্যুর মুখে শুনলে, কোনো ভণ্ডের মুখে শুনলে কি হবে? ঈশ্বরের প্রতি যা তোমার মনে শ্রদ্ধা আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা ভিডিও দেখে তোমরা কি বুঝতে পারলে? একটা জিনিসই বুঝতে পারলে যে হরিকথা শুনতে গেলে আমাদেরকে পাপীদের মুখে শুনলে হবে না, আমাদেরকে কাদের মুখে শুনতে হবে? যারা ধার্মিক মানুষ আছে, যারা গুরু আছে, যারা মানে সাধু শান্ত, তাদের মুখে শোনো। আর যদি অসাধুর মুখে যদি শোনো, যদি পাখণ্ডের মুখে যদি শোনো, যদি নাস্তিকদের মুখে যদি শোনো, তাহলে তোমাদের সেই ঈশ্বরের প্রতি সেই জিনিসটাই তোমাদের থাকবে না। হ্যাঁ, সেটা মানে তোমাদের মন থেকে সেই জিনিসটা সরে যাবে যদি অসাধুর মুখে যদি হরিকথা শোনো। তো ঠিক আছে, আমি মানলাম যে অসাধু দীনকৃষ্ণ ঠাকুর হচ্ছে ভণ্ড কীর্তনিয়া, দীনকৃষ্ণ ঠাকুর হচ্ছে মানে অসাধু, উনি আরও অনেক কিছু, যাই হোক। তবে এনাকে চেনে না এমন কেউ নেই, সবাই চেনে। এনার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ শাস্ত্রী। তো যাই হোক, তবে আমি চাই যে এনার একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করব। আগে দেখো, সেই গোবিন্দ বল্লভ শাস্ত্রী। বহুদিন আগে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে এদের ভবিষ্যৎ এটাই, হ্যাঁ সেটাই সত্য প্রমাণ হচ্ছে। এবং কি কি অভিযোগ লেগেছে একবার দেখে নিন। 2011 সালে পাঞ্জাবের আনন্দপুরে এক কিশোরীর আশ্রমে ঠাঁই দেওয়ায় প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সহবাস করেন মহারাজ। তারপরে 2023 সালের নভেম্বর মাসে বৃন্দাবন থেকে সরাসরি চ্যাংদোলা করে গ্রেপ্তার করা হয় না। 26শে সেপ্টেম্বর বাড়িতে লোক পাঠিয়ে ওই কিশোরী নির্যাতিতা তার বাড়িতে লোক পাঠিয়ে প্রলোভন দেখায়, আবার 10 থেকে 25 লক্ষ টাকার লোভ দেখায় যে কেসটা তুলে নাও। বাবাজি এখন বোধহয় শ্রীঘরে যাচ্ছেন তাহলে। ভজগুর। আচ্ছা এবার বলো তো, হ্যাঁ কাদের মুখে তোমরা এই হরিকথা শুনছো? বলো, দিনের পর দিন এই যে কাদের মুখে তোমরা এই হরিকথা শুনছো? যারা দিনের পর দিন ধর্ষণ করে বেড়াচ্ছে, যারা দিনের পর দিন শিষ্য বাড়াচ্ছে তাদের সাথে ধর্ষণ করার জন্য, তাদেরকে রেপ করার জন্য আজ এরা শিষ্য বাড়াচ্ছে। কিসের জন্য বাড়াচ্ছে? এই কারণেই বাড়াচ্ছে। তাহলে বুঝে নাও তোমরা কাদের মুখে হরিকথা শুনছো, ভেবে নাও। মানে এবার তোমাদের অনুভূতিতে আঘাত লাগছে না? আপনাদেরই ধর্মের ষাঁড়েরা, আপনারাই আশ্রয় দিয়েছিলেন না এনাকে? ধর্মের জায়গায় আপনারাই আশ্রয় দিয়েছিলেন মানে এই ব্যক্তিকে, আপনারাই মানে এই ব্যক্তিকে ভাড়া করে নিয়ে আসেন, আর তার অবস্থা দেখো কী হয়েছে। এরা শুধু তোমাদের সামনে মানে ধর্মের কথা প্রচার করছে একটা জিনিসের জন্য, যাতে এরা নিজেরা সেক্স র্যাকেট চালাতে পারে, যার জন্য এরা তোমাদের কাছে ধর্মের, ঈশ্বরের সব কিছু কথা বলে যাচ্ছে। আজ একটা কথা ভাবুন তো, এই যে এইসব ব্যক্তিরা আপনাদের সামনে দিনরাত, হ্যাঁ সেই কাল্পনিক দেব দেবীদের নিয়ে কিছু গল্প বানিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত প্রচার করছে, আর সেই সব শুনে তোমার মানে আমাদের সমাজের কিছু মানুষ আজ মাথাহারা হয়েছে। ভাবো তো এরা কিসের জন্য আজ এইসব দেবদেবীদের গল্প তোমাদেরকে শোনায়? ভাবতে পারছো? শুধু একটাই কারণ, এদের পিছনে একটাই কারণ, সেক্স র্যাকেট চালানোর জন্য। আজ তোমাদের সামনে এই ধর্ম প্রচারক করছে এরা, আজ এই ধর্মের আসনে বসেছে এই জন্যই। এরা ধর্মের আসনে বসে এরা দিনরাত রেপ দর্শন সব কিছু করে যাচ্ছে, অথচ দীনকৃষ্ণ ঠাকুরের মতো মানুষকে এরা দিনরাত নিন্দা করছে। কারণ এরা জানে যে দীনকৃষ্ণ ঠাকুর যদি এই সমাজে যদি থাকে তবে আমাদের আসল পরিচয় ভারতে বেশিক্ষণ লাগে না। আমরা কিসের জন্য আজ ধর্মের আসনে মানে এই সিটটা নিয়েছি বা এই জায়গাটায় বসছি, তার সব কিছু মুখোশ খুলে দিচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। যার জন্যই আজ দীনকৃষ্ণ ঠাকুরকে অপমান করছে, যার জন্যই বলছে যে কোনো অসাধুর মুখে ভগবানের নাম শোনো না, ঈশ্বরের নাম শোনো না, হরিকথা শোনো না, নাহলে তোমাদের মন থেকে সেই ঈশ্বর জিনিসটাই চলে যাবে। একটু ভাবো তোমরা কাদেরকে তোমরা নিয়ে আসছো আর কাদের কথা তোমরা শুনছো। এই যত যা আছে না, আমি গ্যারান্টিতে বলতে পারি, এই যত যা ধর্মের আসনে বসে আছে, যারা বড় বড় শান্ত গুরু, যাদেরকে তোমরা ধর্মের আসনে বসিয়েছো, যাদেরকে আজ তোমরা গুরু বলছো, যাদেরকে তোমরা ভগবান বলছো, তাদের পিছনের ইতিহাসটা একটু খুলে দেখো, বা তাদের মেন উদ্দেশ্য কী সেইটা একবার জানার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যত যা সাধু শান্ত আছে সবাই ধর্ষক, মানে এরা শুধু দিনরাত শুধু সেক্স র্যাকেট চালাচ্ছে। ভালো করে একটু খোঁজ নিয়ে দেখো, এই যত বড় ধার্মিক হোক, যত বড় কীর্তনী হোক, এই যা তোমাদের সামনে আজ ধর্মের প্রচার করছে, খোঁজ নিয়ে দেখো না, তবেই তোমরা বুঝতে পারবে যে এদের মেন উদ্দেশ্য কী, এদের আসল উদ্দেশ্য কী। এরা কি সত্যি আমাদের ধর্মের পথে নিয়ে যাচ্ছে? এরা শুধু মুখে মুখে বলবে,
তাই ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, হ্যাঁ, যে কেউ অসাধু কে সাধু আমার ওটা দেখার দরকার নয়, আগে তার চরিত্রটা দেখো।